السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই জুমার নামাজে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমাদের কবুল করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, আমাদের সকলকে তিনি ঈমান দিয়েছেন, এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন, এমন এক দ্বীন দিয়েছেন, যে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, যে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্বাচিত, যে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপন, ভালোবাসা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক দিন, অনেক চিন্তা, অনেক মতবাদ, অনেক ধরনের জীবন ব্যবস্থা মানুষের সামনে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, নির্বাচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গৃহীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীক্ষিত করেছেন, এমন এক দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত এবং ভালো জিনিস পাওয়াটাই শুধু শেষ নয়, বরং সেই ভালো জিনিসটা রাখতে পারাটাও শ্রেষ্ঠত্বের বিষয়। অনেক সময় সম্পদ তো বাবা রেখে যান, পৈতৃক সূত্রে তো সন্তান সম্পত্তি, ক্ষমতা, সার্বিক অনেক কিছুই পেয়ে যায়, কিন্তু মুরব্বীরা বলতে থাকেন, পেয়েছে তো ঠিকই, কিন্তু সেটা রাখবে কতদিন, আসলে কি রাখার মতো সক্ষমতা তার আছে? এই জন্য সম্পদ পাওয়াটাই শ্রেষ্ঠত্ব নয়, সেই সম্পদ যথাযথভাবে রাখতে পারা, সেটাকে কাজে লাগাতে পারা, সেটা ভোগ করতে পারা, সেটাকে বৃদ্ধি করাতে পারা, এটা হচ্ছে শ্রেষ্ঠত্ব। যেন পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি পাওয়াটাকে মানুষ শ্রেষ্ঠত্ব বলে না। বাবার সম্পত্তি তো ছিল অনেক, কিন্তু পড়াশোনা নেই, কাজ বাজ নেই, সব বিক্রি করে খেয়েছে, এখন ভাতের নয় বলে না মানুষ এরকম, যে বাবার সম্পত্তি পেয়েছে অনেক, কাজে লাগাতে পারেনি, কারোর মূর্খ, কাজে লাগাতে পারেনি, কারোর বুদ্ধি নেই, কাজে লাগাতে পারেনি, কারোর কাজ করার আগ্রহ নেই, এখন সব বিক্রি করে দিয়ে মানুষের কাছে চেয়ে খুঁজে খেয়ে। এগুলো কি ভালো? এটা মানুষ ভালো বলে। ইসলাম আমরা পেয়েছি, এটা নির্বাচিত, মনোনীত, শ্রেষ্ঠ, আল্লাহর কাছে গৃহীত, কিন্তু সেই ইসলামের বিশ্বাস আর আকীদা যদি আমি ধরে না রাখতে পারি, ইসলামকে যদি আমি ভালো না বেশি সেটাকে আমি প্র্যাকটিস না করতে পারি, ইসলামের সামগ্রিক শিক্ষাটাকে যদি আমি গ্রহণ না করতে পারি, ইসলামের সামগ্রিক দীক্ষা যদি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন না করতে পারি, তাহলে সেই ইসলাম পাওয়ার মাত্র কোনো লাভ নেই। আমাকে ইসলামের প্রতিটি দিক যথাযথভাবে
পালন করতে হবে, গ্রহণ করতে হবে আন্তরিকতার সাথে। এটার মধ্যে নিজের শান্তি খুঁজে বেড়াতে হবে। ইসলাম শব্দের অর্থই তো শান্তি, কিন্তু শান্তি কি সবাই পাচ্ছে? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার বিশ্বাস থেকে সরে গেল, তার জন্য অনেক কঠিন জীবন ব্যবস্থা, শান্তির জীবন ব্যবস্থা তার জন্য নয়। তো মুসলমান হলেই তো শান্তি পাবে না, তাকে অবশ্যই ইসলামের শিক্ষা এবং দীক্ষাকে গ্রহণ করতে হবে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, সব ধরনের অপসংস্কৃতি আর অনিসলামিক কার্যক্রম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য কোরআনে কারীমে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক না, একটু করলাম আর একটু করলাম না। কাফের মুশরিক এবং বিশেষ করে ইহুদিদের যে অভ্যাস ছিল, ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদিল কিতাব, তারা কিতাবের কোরআনে তাদের যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর কিছু অংশের উপর বিশ্বাস স্থাপন করে, কিছু অংশের উপর বিশ্বাস স্থাপন করে না। এটা কাফেরদের কাজ, এটা ইহুদিদের কাজ, এটা নাসারাদের কাজ। কিন্তু মুমিনের কাজ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। রাসূল যা দিয়েছেন তা আঁকড়ে ধরো। মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটাকে দিয়েছেন সেটা সুন্নাহ হিসেবে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করেছেন সেটা ভালোবেসে মন থেকে নিষেধটাকে মানতে চেষ্টা করো। এটা হচ্ছে ইসলাম। ইসলাম শুধু নাম রাখলাম আব্দুর রহমান, এটার নাম ইসলাম নয়। নাম রাখলাম আব্দুর রহিম, এটার নাম ইসলাম নয়। বরং বিশ্বাস, চিন্তাকে ধারণ করা, কাজে পরিণত করা, নিজের ভিতরে বিশ্বাসটাকে পরিপূর্ণ রাখা, কাজে বাস্তবায়ন করা, মুখে বলা, এটা হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের জন্য বিভিন্ন যে পথ রয়েছে সেই পথকে তোমরা গ্রহণ করো না। শয়তান তোমাদেরকে বিভিন্ন ধরনের পথ দেখাবে, অনেক ধরনের খারাপ পথ তোমাদেরকে দেখাবে, খারাপ বিশ্বাস তোমাদের সামনে নিয়ে আসবে, অনেক আকর্ষণীয় বিষয় তোমাদের সামনে নিয়ে আসবে, তোমরা সেগুলোকে বিশ্বাস করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা স্পষ্ট এক জায়গায় নয় কয়েক জায়গায় তিনি শয়তানের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন যে নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট শত্রু, সাধারণ শত্রু নয়, স্পষ্ট শত্রু। এটা থেকে বেঁচে থাকতে হবে। এটার বিভিন্ন ধরনের পথ ঘাট থেকে তুমি বেঁচে থাকো, নিজেকে সরিয়ে রাখো। এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম আমাকে পরিপূর্ণ মানতে হবে, মুখে স্বীকার করতে হবে, আমার নিজের প্র্যাকটিসিং লাইফের মধ্যে সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। একটু মানা আর একটু না মানা, কিংবা ইসলাম বহির্ভূত অন্য কিছুকে মানতে যাওয়া, এটা আমার জন্য ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস, ক্ষতিগ্রস্ততা, ক্ষতিগ্রস্ততা এবং ক্ষতিগ্রস্ততা। সেটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো বিশ্বাস, অন্য কোনো সংস্কৃতিকে আপন করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো কিছুকেই আল্লাহ তাআলা গ্রহণ করবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের কাতারে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করুন, বলুন আমিন। দুনিয়ার ক্ষতিগ্রস্ততা এবং আখিরাতের ক্ষতিগ্রস্ততা, সব ধরনের ক্ষতিগ্রস্ততা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা কোনো ক্ষতিগ্রস্ততা চাই না, আমরা সফলতা চাই, আমরা শ্রেষ্ঠত্ব চাই, আমরা কামিয়াবি চাই, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। এমন কাজ চাই যে কাজের মাধ্যমে, এমন বিশ্বাস চাই যে বিশ্বাসের মাধ্যমে, এমন আলোচনা চাই, এমন বিষয় চাই যেটার মাধ্যমে আমি দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তির সাথে ভালোভাবে বেঁচে থাকতে পারবো, সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারবো, সেটা আমাদের প্রয়োজন। এই জন্য ইসলাম বহির্ভূত কোনো চিন্তা, ইসলামী সংস্কৃতির বাইরে
কোনো ধরনের কোনো সংস্কৃতি, ইসলামিক বিশ্বাসের বাইরে কোনো ধরনের বিশ্বাস আমাদের গ্রহণ করা আদৌ উচিত হবে না, এবং এটা আমাদের জন্য কখনো কল্যাণকর হবে না। মুসলিম কখনো সেটাকে কোনোভাবেই না আপন করে, না ভালোবেসে, না কোনোভাবে প্রভাবিত করে সেটা গ্রহণ করতে পারে। মুসলিমের হৃদয় তো থাকবে দ্বীনের জন্য ভালোবাসা। এখন আমি ইসলাম গ্রহণ করলাম, কিন্তু এমন একটা সংস্কৃতি, এমন একটা বিষয় আমার সামনে এসছে, সেটার জন্য আমার ভালোবাসা আছে, সেটার প্রতি আমার টান আছে, বুঝতে হবে আমার ঈমান পরিপূর্ণ হয়, আমার ঈমানটা শক্তিশালী হয়। আমার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়, বরং আমার মন চাহি জিন্দেগি এখানে রয়ে গেছে, আমার খায়েশাত, আমার প্রবঞ্চনা, আমার মনের বাসনা এখানে রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার মনের বাসনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ স্বীকৃতি দেওয়া হলো না, আমার নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা হলো না। মুসলিম তো আমি তখন হব যখন আমার নিজেকে পরিপূর্ণভাবে আমি আমার আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারবো। চিন্তা, চেতনা, সার্বিক সব কিছুতে আমি আমার আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারবো। রাসূলের সার্বিক দেখানো পথ পদ্ধতিকে, তার দেখানো সমস্ত নীতিকে আমি পরিপূর্ণভাবে আপন করে নিতে পারবো। অতএব আমার ভিতরে অন্য কোনো সংস্কৃতির জন্য ভালোবাসা থাকবে না, আমি সেটাকে খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করব। ওলামায়ে কেরাম যদি সেটা আমাকে বুঝান, আমি খুব সুন্দরভাবে, সাবলীলভাবে এবং নিয়ন্ত্রণ থেকে আমি সেটাকে বুঝতে চেষ্টা করব, সেটাকে অন্যদিকে টানাটানি করবো। বরং আমি চিন্তা করবো যে আসলে আমি যদি মুসলমান হয়ে থাকি, কোরআন হাদিসটা আমাকে আলেমরা যেটা বলছেন, ওলামায়ে কেরাম যেটা বলছেন, সেটার দিকে ধাবিত হওয়া উচিত, নাকি আমার মন যেটা চাচ্ছে সেটার দিকে ধাবিত হওয়া উচিত? আপনার মন যদি চায় সেদিকে ধাবিত হওয়া উচিত, ধাবিত হয়ে যায়, কিন্তু সেটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই, এবং সেটার প্রতিবাদ করার দরকার। আপনি আপনার মনের চিন্তা করছেন, আর ওলামায়ে কেরাম যেটা বলছেন, যেটা বোঝাচ্ছেন, সেটা দ্বীনের কথা, সেটা ঈমানের কথা, সেটা ইসলামিক বিশ্বাস, সেটা ঈমানি বিশ্বাস চেতনা। অতএব মুমিন তো সেই হবে যে ইসলামের বিশ্বাস আর ঈমানি চেতনাকে ধারণ করতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, বিভিন্ন সময়ে আমাদের সামনে অনেক ধরনের দিবস চলে আসে, অনেক ধরনের সংস্কৃতি চলে আসে, অনেক ধরনের কালচার চলে আসে, যেটাকে আমরা কোনো ধরনের কোনো চিন্তা ছাড়াই নিজেরা আমল করতে শুরু করে দিই, পালন করতে শুরু করে দিই, হাসতে হাসতে পালন করে শুরু করে দিই। এখন এটার সাথে আমার ইসলাম যায় কি যায় না সেটা আমি চিন্তা করি না। আর রাখো হুজুরদের কথা, এই সমস্ত কথা শুনে লাভ নেই, নিজের কাজ নিজে করো। হুজুরদের কোনো কাজ নেই, এরকম কথা বলি না। একেবারে নবীদের থেকে নিয়ে শুরু করে, রাসূলদের থেকে নিয়ে শুরু করে, সমস্ত নবী, রাসূল এবং আইম্মাতুল আসলাফ যারা ছিলেন, আউলিয়া কেরাম যারা ছিলেন, তারা মানুষকে সত্যের পথে রেখেছেন, নিজের স্বার্থের জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত দ্বীনকে তারা মানুষকে শিখিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে, ক্ষতিগ্রস্ততা থেকে, বিপদ থেকে বাঁচানোর জন্য। এজন্য কোরআন কারীমে আলেমদেরকে, উলামাদেরকে, নবী রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মুমিনদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, বিভিন্ন কথাগুলো জানিয়ে দাও, হয়তো মুমিনদের কারো কারো ফায়দা হতেও পারে। এজন্য ভাইরা, আমরা ইসলামকে তো পরিপূর্ণভাবে ধারণ করতে হবে, ঈমান তো আমাকে পরিপূর্ণ ধারণ করতে হবে, ঈমানি চেতনা আর বিশ্বাসকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে, এবং অনিসলামিক যত কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটাকে লাথি মেরে দূরে তাড়িয়ে দিতে হবে। সেটার প্রতি আমার কোনো ভালোবাসা নিজের যেমন থাকা উচিত হবে না, আমার সন্তান সন্ততিকেও সে ব্যাপারে কোনো ভালোবাসা, সেই ধরনের কোনো শিক্ষা তাদেরকে দেওয়া ঠিক হবে না। বরং তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত ঈমানের উপর রাখতে পারবো, ইসলামের উপর রাখতে পারবো, তাদেরকে আমি কোরআন ও হাদিসের উপর রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার জন্য কল্যাণ, আমার সন্তানের জন্য কল্যাণ, আমার পরিবারের জন্য কল্যাণ। তারই একটি বিশেষ সংস্কৃতি হচ্ছে আমাদের মাঝে পয়লা বৈশাখের সংস্কৃতি। এই পয়লা বৈশাখের সংস্কৃতি, এটার ভিতরে যে সমস্ত কার্যক্রম রয়েছে, এটার ভিতরে যে বিশ্বাস রয়েছে, এটার ভিতরে যে আচার আচরণ রয়েছে, সবগুলো ইসলামের সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক, এবং ইসলাম এই ধরনের উদযাপনকে কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করে না,
ইসলাম এই ধরনের উদযাপনকে কোনোভাবে কবুল করে না, এবং ইসলামে এই ধরনের উদযাপন বলতে কোনো উদযাপন নেই। এটা পরিপূর্ণভাবে আমাদের বেঁচে থাকতে হবে, এবং এই বিষয় নিয়ে আমাদের ইসলাম, কোরআন এবং হাদিস কি বলছে আমরা সেটা সুন্দরভাবে বুঝতে চেষ্টা করি। আমাদের দেশে বৈশাখকে কেন্দ্র করে প্রথমেই উদীচী সহ যে সমস্ত শিল্পী গোষ্ঠী আছে, তাদের চিন্তা চেতনায় নাস্তিকতা, চিন্তা চেতনায় হিন্দুয়ানি কালচার, চিন্তা চেতনায় সার্বিকভাবে সমস্ত ইসলাম বিদ্বেষী কার্যক্রম এবং নিজেদের আচার আচরণ অনুষ্ঠান সব কিছুতে হিন্দুয়ানি সমস্ত আয়োজন তারা করতে থাকে। এমনকি তাদের শিল্পীরা যখন মারা যায় তাদেরকে জানাজা না দিয়ে বরং নাকের ভিতরে ফুল মুছে দিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করে গান গাইতে গাইতে তাদেরকে দাফন করা হয়। নামে মুসলমান কিন্তু তার জানাজা পর্যন্ত হয় না, এমন বিশ্বাস যে শিল্পী গোষ্ঠী ধারণ করে। তাদের সাথে মিলেমিশে আমরাও সকালে ফজরের সময় রমনার মঠমূলে গিয়ে অথবা বিভিন্ন রবীন্দ্র সরোবরে গিয়ে আমরা রবীন্দ্রনাথের লেখা সেই গান নিজেরা গাইতে থাকি, সেটাকে বিশ্বাস করতে থাকি, এসো হে বৈশাখ এসো এসো। এই গান যখন নিজেরা গাইতে থাকি, এখানে সূর্যকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সূর্যের দিকে তাকিয়ে সূর্য ওঠার সাথে সাথে সেই গানগুলো গাওয়া হচ্ছে। এটার মধ্যে সূর্য পূজার একটি বিষয় রয়ে যায়, বৈশাখের কাছে কল্যাণ চাওয়ার একটি বিষয় রয়ে যায়। আপনি হয়তো বলবেন যে আমি তো চাচ্ছি না, আমি তো আল্লাহর কাছেই চাই, কিন্তু গিয়েছি ওদের অনুষ্ঠানে আর কি। যারা গাচ্ছে তারা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে না, যারা লিখেছে তারা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে রাখেনি। তারা জানে যে বৈশাখের মধ্যে কল্যাণ রয়েছে, অকল্যাণ রয়েছে, সূর্যের মধ্যে কল্যাণ রয়েছে, অকল্যাণ রয়েছে, সেখানে কল্যাণ রয়েছে, অকল্যাণ রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক, সেই বিশ্বাস তারা পোষণ করে এমন গান লিখেছে, এমন আয়োজন করে বেড়াচ্ছে। আমি আপনি অনেকেই না বুঝে সেখানে চলে যাচ্ছি। অতএব এটা সম্পূর্ণ শিরকি কার্যক্রম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসের সম্পূর্ণ সাংঘর্ষিক কার্যক্রম। এই সূর্য পূজাকে ইসলাম গ্রহণ করে না, এ জাতীয় কোনো কল্যাণ কারোর কাছে যাওয়াকে ইসলাম গ্রহণ করে না। আমার যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, আমার সিজদা দিতে হবে, ইবাদত করতে হবে তো আমার আল্লাহর কাছে করতে হবে। প্রাচীন যুগের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের যে সাবা গোষ্ঠী জনগোষ্ঠী, সেখানকার প্রধান ছিলেন একজন মহিলা বিলকিস। সেখান থেকে হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাদেরকে দেখে এসেছি তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে পূজা করছে, সূর্যের ইবাদত করছে, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের ইবাদত করছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে আবার এই কাজগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছে, শয়তান এগুলো তাদের কাছে সৌন্দর্যায়িত করেছে, শয়তান বুঝাচ্ছে এই কাজগুলো ভালো। আমাদের দেখেন না এটার পক্ষে কত লেখালেখি, পত্রিকার মধ্যে প্রতিদিন লেখালেখি চলছে, পহেলা বৈশাখ কত ভালো, কিভাবে এটাকে বৈশাখী শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রা, সেই শোভাযাত্রা, বিভিন্ন নাম দিয়ে আমাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, আগ্রহী করে তোলা হচ্ছে। এবং যারা এগুলো গাচ্ছে, যারা চিন্তা করছে, তারা শয়তানি কার্যক্রম করছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে সূর্যের পূজা, বৈশাখের পূজা, পেঁচার পূজা, হাতির পূজা, এগুলোর দিকে তারা অগ্রগামী হচ্ছে। এটা কোনোভাবেই কল্যাণের কাজ হতে পারে না, বরং শিরকি কাজ। এই শিরক থেকে মুমিনকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। কল্যাণ চাইতে হবে কার কাছে? অকল্যাণ থেকে বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবেন। এই দৃঢ় বিশ্বাস নিজের ভিতরে রাখতে হবে। এই জন্য সূরাতুল মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে কোনো ভাবে, শিরকের বিভিন্ন প্রকার রয়েছে, শিরকের বিভিন্ন ধরন রয়েছে। বিশ্বাসের শিরক, আমলের শিরক, চেতনার শিরক, আনন্দের শিরক, উদযাপনের শিরক, উৎসবের শিরক। আপনি তো না বুঝে চলে যাচ্ছেন, তা আপনি জানেন কোন আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনার ইসলাম কিছু বাইন্ডিংস দিয়ে দিয়েছে। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে দাঁত কেটে কেটে দেখিয়েছেন, এটা হচ্ছে ইসলামের সীমা। এই সীমার বাইরে যে যাবে সে ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহর হককে, আল্লাহর সীমাকে সে অতিক্রম করলো। আল্লাহর সীমাকে যে অতিক্রম করে সেইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে। তাহলে আপনি বুঝতে হবে ইসলাম কি।
আপনাকে বুঝতে হবে ইসলাম আপনাকে কোথায় যেতে বলে, আপনাকে বুঝতে হবে ইসলাম আপনাকে কি ধারণ করতে বলে, আপনাকে বুঝতে হবে ইসলাম আপনাকে কি চেতনা নিয়ে চলতে বলে, ইসলাম আপনাকে কোন জিনিস খেতে বলে, কিভাবে খেতে বলে, পরিপূর্ণ শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। এজন্যই তো হাদিসে এসেছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ন্যূনতম ইলম যেটা দিয়ে মানুষ নিজের জীবন পরিচালনা করবে সেই ইলম শিক্ষা করা একজন মানুষের জন্য ফরজ, মুমিনের জন্য ফরজ। আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এই জন্য যে কোনো ধরনের শিরকের সাথে মানুষ যুক্ত হলে আল্লাহ তাআলা বলছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের জাহান্নাম থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমার যদি কোনো অকল্যাণ হয় তাহলে আল্লাহ ছাড়া সেই অকল্যাণ কেউ ফেরাতে পারবে না। যে কোনো ধরনের অকল্যাণ এটা আল্লাহ ছাড়া কেউ ফেরাতে পারবে না। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি তোমার কোনো কল্যাণ হয় ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ক্ষমতা রাখেন, তিনি তোমার জন্য কল্যাণ চাইলে দিতেও পারেন। কিন্তু তুমি যে পেঁচার কাছে কল্যাণ চাইছো, তুমি যে হাতির কাছে কল্যাণ চাইছো, দেখেন আমাদের বিশিষ্ট বিজ্ঞানীরা ভালো কিছু বানাতে পারে না, কিন্তু এই বিশাল বিশাল হাতি ঘোড়া পেঁচা বাঁশ দিয়ে বানিয়ে এগুলো নাকি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চা এগুলো দিয়ে তারা সকালবেলা মঙ্গল শোভাযাত্রা নামে অমঙ্গলের কাজ শুরু করে দেয়। এই যে বিশাল পেঁচা এগুলো বানাচ্ছে, এগুলো হচ্ছে একটা সিম্বল, একটা সিম্বল, একটা ইশারা, কল্যাণের ইশারা তাদের কাছে, ভালো ইশারা, অকল্যাণ থেকে বাঁচার ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, পেঁচা তো অনেক দূরের বিষয়, হাতি তো অনেক দূরের বিষয়। এই ধরনের পেঁচা, হাতি, আরো যত রকমের পশু পাখি আছে এগুলো তো শক্তি নেই, বোধ বুদ্ধি নেই, মুখের ভাষা নেই, কিছুই নেই। মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম মানুষ, সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে তাকে পাঠানো হয়েছে। তার মতো ব্যক্তি হচ্ছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য কোনো কল্যাণ অকল্যাণ করতে পারি না, আমার জন্য আমি কোনো অকল্যাণ করার ক্ষমতা রাখি না, কল্যাণ করার ক্ষমতা রাখি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটাই হয়। রাসূল যদি নিজের জন্য নিজে কোনো কল্যাণ এবং অকল্যাণের শক্তি না রাখেন এবং তিনি যদি নিজের জন্য নিজে করতে না পারেন, আপনি সেই ভেবেছেন যে পেঁচার কাছে যে কল্যাণ নিয়ে চলে আসবেন, হাতির কাছে বলে কল্যাণ চেয়ে নিয়ে আসবেন, সূর্যের কাছে বলে এসো হে বৈশাখ বলে বলে আপনি কল্যাণ নিয়ে চলে আসবেন আর আপনার বাড়িতে কল্যাণ থাকবে, এটা কিভাবে আশা করলেন? আপনি একজন মুমিন হয়ে কিভাবে আশা করলেন এটার মধ্যে বরকত রয়েছে? আপনি এই ধরনের নাগরদোলা সহ বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করছেন একটু উপার্জনের জন্য। আপনার তো এই কাজটা আসার সময় গাড়িতে বসে আছি, এখন তেলের লাইন বিশাল বিশাল লাইন, এক একটা তেলের পাম্পের মধ্যে গাড়ির লাইন, বাইকের লাইন। তো গাড়িওয়ালা খুব সুন্দর একটা কথা বললেন, হঠাৎ করে মাথায় আসলো যে যদি প্রতিদিন দুপুরবেলা, কারণ যে লোক এখন সিরিয়ালে দাঁড়িয়েছে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, ও যেতে যেতে সন্ধ্যা হবে, তো প্রতিদিন দুপুরবেলা যদি 100 প্লেট বা 100 বাটি ভাত আর ডিম অথবা ভাত আর মুরগি গোশত নিয়ে ওখানে দাঁড়ানো যায়, ভালো একটা ব্যবসা হবে। খুব কারেক্ট একটা আইডিয়া আপনার মাথায় এসে আপনি শুরু করেন। যদি বাসায় তো রান্না করার কেউ নেই, সমস্যা নেই, আপনাকে আমি আরেকটা আইডিয়া দিই। আপনি ছোট একটা এই স্বাভাবিক যে হোটেলগুলো আছে এগুলোর সাথে কন্ট্যাক্ট করেন যে আমাকে আপনি রান্না করে দিবেন, ভালো মুরগি দিয়ে অথবা ভালো ডিম দিয়ে সুন্দর রান্না করে দিবেন এবং আমি সেটা বিক্রি করবো, বা আপনি বিক্রি করেন না করেন সেটা তার ব্যাপার। আপনি 50 টাকা দিয়ে কিনলেন, 60 টাকা বিক্রি করেন, আপনার 10 টাকা লাভ থাকবে। ওই চিন্তা করা যায়, কারণ ঢাকার আশেপাশে যে কটা লাইন আছে বা কি বলে আপনার পেট্রোল পাম্প আছে, এগুলোতে বিক্রি করলে সে কয়েকশো বাটি বিক্রি করতে হবে। এবং সেটা হচ্ছে প্রতিদিন মানুষ এই দুপুরবেলা দাঁড়িয়ে সিঙ্গারা খেতে খেতে আলুর চপ খেতে খেতে তার 50 টাকা খরচ হয়ে যায়, ভাত পেলে সে খাবে, সেখানে যাই কথা করবে। এটা একটা চিন্তা, আপনি কাজ করলে কাজের বিষয় আসবে, টাকা আসবে, কিন্তু আপনি যদি পেঁচার কাছে চান আসবে নাকি? আপনি হাতের কাছে টাকা চাইলে টাকা আসবে?
কোনো ধরনের আপনি কাজ করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার আইডিয়া আপনি উন্নত করতে থাকেন, আইডিয়ার মাধ্যমে আপনি কাজ করতে থাকেন। এই জন্য কোনো ধরনের কোনো কাজ, কোনো ধরনের কোনো বিষয় এটা না করে আপনি শুধু যদি এই ধরনের বিশ্বাস থেকে চাইতে থাকেন, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে না, এবং সেই বিশ্বাস নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। এই জন্য কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম, আমি নিজের জন্য যেমন পারি না, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য কোনো কল্যাণ অকল্যাণের টেন্ডার আমি নিতে পারবো না, আল্লাহর কাছে ঠিক না। কুল লা আমলিকু লাকুম, এর আগে আয়াতে বলেছেন আমার জন্য, আর এই আয়াতে বলছেন তোমাদের জন্য আমি কোনো অকল্যাণ কল্যাণের ব্যবস্থাপনা করতে পারবো না, আল্লাহর কাছে চাইতে হবে। যার যার বিষয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সেটার ব্যবস্থা। অতএব আপনি সেই বিশ্বাসকে ধারণ করতে হবে। পেঁচা, পাথর, হাতি, এই যাবতীয় যা কিছু রয়েছে প্রিয় ভাইরা, এগুলো আমাদের কোনো কল্যাণ করতে পারে না। ইসলাম এগুলোর ব্যাপারে আরো অনেক আগে সতর্ক করে দিয়েছেন। কারণ ইসলাম জানে বিভিন্ন সময় মানুষের মধ্যে শয়তান নামী লোকগুলো এই ধরনের বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতির নাম দিয়ে, বিভিন্ন রকমের বিষয়ের নাম দিয়ে মানুষের সামনে এগুলোকে নিয়ে আসবে, আর মানুষ সেটাকে করতে শুরু করবে, মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করবে, সেটাকে আমল করতে শুরু করবে, কাজ বাস্তবায়ন করতে শুরু করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর মধ্যে বিশেষ বরকত রাখেন। বরকত আল্লাহর কাছে চাইতে হবে। যে আমরা রাস্তাঘাটে অনেক সময় গিয়ে পাথর চুমা দেওয়া শুরু করে দিই, মাজারের দেয়ালের মধ্যে ধরে চুমা দেওয়া শুরু করে দিই, এগুলোর মধ্যে কোনো বরকত নেই। মসজিদের যে টাইলস, এই টাইলসের মধ্যে কোনো বরকত নেই। এই যে ছোট্ট পাথর, আপনি মনে করলেন এখান থেকে ছোট্ট একটু পাথর নিয়ে চলে গেলেন যে মেহরাবের পাথর, এটা বাসায় রাখি, কোনো চিন্তা আসবে না, এটা কোনো সুযোগ নেই। আপনি উহুদ পাহাড় থেকে পাথর নিয়ে চলে আসবেন, অথবা আপনি ওই নবীজির কবরের ওখান থেকে ছোট্ট মাটি নিয়ে চলে আসবেন, এগুলো তো কোনো বরকত নেই, এগুলো তো কোনো ফায়দা নেই। এর মাধ্যমে মানুষের কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন করবেন কে? আল্লাহ পরিবর্তন করতে হবে। অতএব চাইতে হবে কার কাছে? আল্লাহ। অসুস্থ যদি হই, অসুস্থতা দিয়েছেন আল্লাহ, অতএব সেটা সুস্থতা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমার চাইতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোরআনে কারীমের মধ্যে নবীদের এরকম অনেক ঘটনা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শিফা, অসুস্থতার জন্য সুস্থতা তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা চাচ্ছে। যাবতীয় যা কিছু রয়েছে আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ তিনি আমাকে সুস্থতা দান করেন। বিশ্বাস, দোয়া, দাওয়া সব ইসলামে আছে, কিন্তু অন্য রকমের বিশ্বাস আল্লাহকে বাদ দিয়ে যে ঠিক আছে অমুক জায়গা থেকে যদি এক গ্লাস পানি নিয়ে আসতে পারি তাহলে আমার বাচ্চা ভালো হয়ে যাবে, অমুক জায়গা থেকে যদি এক গ্লাস পানি খাওয়াতে পারি তাহলে আমার সন্তান হচ্ছে না, সন্তান হয়ে যাবে। এগুলি সব ভাওতাবাজি। এই ধরনের বিশ্বাস যারা করে কোনোভাবেই এগুলি ইমানি বিশ্বাস নয়, এগুলো কোনো সঠিক বিশ্বাস নয়, এবং এর মাধ্যমে কোনো কল্যাণ অকল্যাণ হতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম এটা ভালো করে বুঝেছেন। বুঝে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, তিনি যখন হাজরে আসওয়াদের সামনে গিয়েছেন, হাজরে আসওয়াদ ছিলেন তো কাবা শরীফের মধ্যে যে কালো পাথর লাগানো, যেটাতে মানুষ চুমু দেয়, সবাই চুমু দিতে না পারলে দূর থেকে হাত উঁচু করে ইস্তেলাম করে। এই পাথরের কাছে যখন গিয়েছেন, গিয়ে বলছেন দেখো তুমি একটা পাথর, আমি ভালো করে জানি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, তুমি শুধুমাত্র একটা পাথর আর কিছু না। লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কোনো অকল্যাণ করতে পারো না, কল্যাণও করতে পারো না, এটা আমার পুরোপুরি বিশ্বাস। ওয়ালাউলা আন্নী রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে ইউকাব্বিলুকা, তিনি চুমা দিচ্ছেন তোমাকে, মা কাব্বালতুকা, আমি তোমাকে কোনোদিন চুমা দিতাম না। আমি তোমাকে এই জায়গায় চুমু দিতে এসেছি শুধুমাত্র আমার রাসূল চুমু দিয়েছেন এই জন্য, যদি তিনি না দিতেন তাহলে কোনোদিন আমি চুমু দিতাম। এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ঈমান, যে না আমি তোমার কাছে কল্যাণ চাইছি না। এই জন্য আমরা যে হযরত আসাদের চুমু দেই, এটা পবিত্র পাথর ঠিক আছে, কিন্তু আমরা হযরত আসাদকে বলি না যে হযরত আসাদ আমার গুনাহগুলো মাফ করে দাও, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি যে আল্লাহ এটার মাধ্যমে যদি আপনি ব্যবস্থা রেখেছেন, অতএব আমি চুমা দিতে পারছি, মানে হচ্ছে আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, এটা আমার আল্লাহর মাধ্যমে হচ্ছে।
আমরা যে ওষুধ খাচ্ছি, ওষুধ কি আমাদেরকে পরিপূর্ণ শিফা দিতে পারে? ঔষধ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদেরকে সুস্থতা দান করে। পরিপূর্ণ বিশ্বাস থাকবে আল্লাহর উপর। এই ধরনের হাতি, পেঁচা, তারপর বিভিন্ন ধরনের যা কিছু বানানো হচ্ছে, যেগুলোকে আমাদের সামনে সিম্বলিক আইটেম হিসেবে উপস্থাপন করা হচ্ছে, আঁকিয়ে হোক অথবা বানিয়ে হোক, বিশাল বড় বড় ময়ূর, কত টাকা খরচ হচ্ছে। এবং যে সমস্ত ছেলে মেয়েগুলো এগুলো বানাচ্ছে, এগুলোর চেহারার দিকে তাকালে একটা অসভ্য মনে হয়। এগুলো গাঁজা খেতে খেতে নিজেদের শরীর, চেহারা, তারপর তাদের সার্বিক কথাবার্তার ধরন সব নষ্ট করে ফেলেছে। তাদেরকে আমরা বিশ্বাস করছি যে আমাদের উদীয়মান তরুণ সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি চমৎকার আইডিয়া তারা দিয়েছে আমাদেরকে। আরে ভাই, এই ডিমের আইডিয়া তোমার ওই বেচার আইডিয়ার থেকে অনেক কম। এই ডিম বিক্রির আইডিয়া তোমার ওই বেচার আইডিয়ার থেকে অনেক ভালো। পড়াশোনা না করে বেচারা ড্রাইভিং করছে এবং তার আইডিয়া তোমার থেকে অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, ওয়া'লাম আন্না আল-উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন, ভালো করে জেনে রাখো, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমাকে কল্যাণ করার জন্য, আর যদি আল্লাহ তাআলা কল্যাণ না চান তাহলে তোমাকে কেউ কোনো ধরনের কল্যাণ করতে পারবে না। ভালো করে জেনে রাখো, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে অকল্যাণ করার জন্য একত্রিত হয়ে যায়, আর আল্লাহ যদি কল্যাণ চান তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে অকল্যাণ করতে পারবে না। তার দিনে যেটা রয়েছে সেটা তোমার জন্য অবধারিত, আর সেটা পরিবর্তন একমাত্র করতে পারে মুমিন নিজে আল্লাহর কাছে দোয়া করে। এজন্য হাদিসে এসেছে, রাতের আঁধারে মুমিন হাত তুলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, তোমার রিজিক দরকার হলে আমাকে চাও, তোমার গুনাহ মাফ করাতে দরকার হলে আমার কাছে চাও, তোমার যে কোনো ধরনের প্রয়োজন তোমার দরকার আমার কাছে চাও, আমি সব জানি। গত শুক্রবারে বলেছি, জুমার দিনে একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময় যদি হাত তুলে বান্দা দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ব্যবস্থাপনা রয়েছে আমাদের সামনে, কিন্তু আমরা যদি পেঁচার কাছে চাই, আমরা যদি হাতির কাছে চাই, কোনো ধরনের কোনো কাজ হবে না। এজন্য ইসলাম এটাকে নিষেধ করেছেন, বলছেন, লাইসা মিন্না মান তাতাইয়ারা আও তুতাইয়ারা আও তাকাহানা আও তুকাহানা লাহু আও সাহারা আও সুহিরা লাহু, বলছেন ওই ব্যক্তি আমাদের মধ্যে নয় যে পেঁচার কাছে, কোন ধরনের পাখির কাছে কল্যাণ চায় অথবা তার জন্য কল্যাণের চাওয়া হয়। কেউ যদি জাদু করে অথবা তার জন্য জাদু করা হয়, অথবা কেউ যদি ওই যে বিভিন্ন ধরনের আপনার কি বলে এটাকে জাদুর মতো যে সমস্ত কাজ রয়েছে এগুলো যদি করে, গণকদের কাছে যায়, যার জন্য গণকদের কাছে যাওয়া হয়, এবং যে গণকের কাজ করে, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত থাকে, লাইসা মিন্না, তারা আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তারা মুমিন নয়। স্পষ্ট ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অন্য জায়গায় বলেছেন, লা আদওয়া ওয়ালা খিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে সংক্রামক ব্যাধির বিশ্বাস নেই। কারণ সংক্রামক ব্যাধি নিজে কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি হয়। পাশাপাশি ওয়ালা খিয়ারা, হঠাৎ করে দেখে আপনি পেঁচা দেখবেন আহারে আছে, দিনটাই শেষ, বসে থাক কিছুক্ষণ বলে না, আমাদের অনেক সময় গ্রামে বই হওয়ার সময় হঠাৎ করে একটা কাঠ দেখেছে, দিনটাই আজকে অমঙ্গল হবে, কিছুক্ষণ বসে থাক করবে। এই ধরনের বিশ্বাস ইসলামের মধ্যে নেই। ইসলাম, অতএব মুসলিমরা এই ধরনের কোন উৎসবকে পালন করবে না, না প্রথম পহেলা বৈশাখ, না কোনো ধরনের পহেলা এপ্রিল, না কোনো ধরনের ভিন্ন কোনো আয়োজন। মুসলিমদের জন্য উৎসব কয়টা? দুইটা। কয়টা বলেন? মুসলিমদের জন্য উৎসবের দিন কয়টা? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, দেখেছেন মানুষজন বিভিন্ন ধরনের উৎসব পালন করছে, বলছে তোমরা এগুলো কি করছো? তখন জানানো হয়েছে যে এটা হচ্ছে ইসলাম, তাদের ধর্মের বিভিন্ন ধরনের উৎসবের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর থেকে কল্যাণকর দুটি দিন দিয়েছেন, ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা। এটা হচ্ছে আমাদের ঈদ, এগুলো আমাদের ঈদ, এগুলো ছাড়া যা কিছু রয়েছে এগুলো আমাদের ঈদ নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা, তাকে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা তার কাছে নিয়ে গিয়েছেন একটু দোয়া করানোর জন্য। পারস্যে সেই সময় এই নওরোজ, বছরের প্রথম দিন, এটাকে নববর্ষ হিসেবে পালন করা হতো, নাম দেওয়া হয়েছে নওরোজ। নওরোজ মানে ফার্সিতে নতুন নববর্ষ।
তো সেই দিন হিসেবে যখন দোয়া চাইতে যাওয়া হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নওরুজুনা ফিল ইসলামি কুল্লু ইয়াওম, আমাদের দ্বীনের মধ্যে প্রতিদিনই হচ্ছে নওরোজ, প্রতিদিনই নববর্ষ। ফজরের নামাজ পড়ে বরকতের সময় আপনি দোয়া করতে থাকবেন, প্রতিদিন আপনার বরকতের ব্যবস্থা করা রয়েছে। ইসলামে কোনো রকম নির্দিষ্ট দিনের মধ্যে তোমার বরকত রাখা হয়নি, নির্দিষ্ট এই ধরনের সময়ের জন্য তোমাকে নির্ধারণ করা হয়নি, বরং ইসলামের উৎসব তো দুইটা রয়েছে, আর বাকি প্রতিদিন মানুষ চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত চেয়ে নিতে পারে, প্রতিদিন চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া কবুল করিয়ে দিতে পারে। এজন্য আমাদের বিশ্বাস থাকবে যে পহেলা বৈশাখ আমাদের জন্য কল্যাণের বিষয় নয়। এটা সাধারণ মাস, বাংলা মাসের হিসাব, বাংলা মাসের হিসেবে করি। যেই ছেলে মেয়েগুলো, যেই মানুষগুলো পহেলা বৈশাখ শুধুমাত্র ইলিশ খাওয়ার জন্য, পান্তা খাওয়ার জন্য, নষ্টামি করার জন্য, বাহিরে ঘোরাফেরার জন্য, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির প্রচারের জন্য করে, ওকে 2 দিন পরে জিজ্ঞেস করবেন যে এটা কি মাস বাংলা, বলতে পারবেন। তবে তুমি কি বাংলা বলা হয়, তোর ওই দিন কেন এত বাংলা নিয়ে তোমার নাচানাচি করলো, ওই দিন কেন তোমার এত পেঁচা নিয়ে তোমার বিভিন্ন ধরনের মিছিল হলো? এগুলো হচ্ছে সব নষ্টামি, এবং এগুলোর মাধ্যমে আমার আপনার সন্তান নষ্ট হচ্ছে। খবরদার, আপনি উৎসবের জন্য ছাড়বেন, আপনার সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানের সতীত্ব নষ্ট হচ্ছে, আপনার সন্তান বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের মধ্যে ডুবে যাচ্ছে, 2 দিন পরে আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে, আপনি কান্নাকাটি ছাড়া কিছু করতে পারছেন। সতর্ক হতে হবে, বাবা আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, আমি বন্ধু হিসেবে তাকে সময় দিব। আমি বন্ধু হিসেবে বৈশাখের 1 তারিখে নয়, আগে অথবা পরে একটা জায়গায় 3টা ইলিশ মাছ কিনে খাওয়াবো, প্রয়োজনে আরো ভালো কিছু তাকে খাওয়াবো, প্রয়োজনে তাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো, কিন্তু ওই দিন আমি তাকে ইলিশ মাছ খাওয়ানোর দরকার। এই বিশ্বাসের সাথে আমার সন্তানের কোনো পরিচয় আনার দরকার নেই, এর মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই, কোনো ভালো নেই। এখন যদি কেউ হুজুরের কথা ভালো না লাগে, ইসলামের এই দিক নির্দেশনা ভালো না লাগে, চিন্তা করে যে আমার তো করা দরকার। ইসলাম বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সংস্কৃতি ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। একটু আগে বলা হয়েছে যারা এগুলো বিশ্বাস করে তারা আমাদের নয়, আর অন্য হাদিসে বলছে যারা তাদের সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের। অতএব ডিসাইড আপনি করবেন, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি দ্বীনের সাথে থাকবেন, ঈমানের সাথে থাকবেন, ইসলামের সাথে থাকবেন না অন্যদিকে থাকবেন, আপনার বিশ্বাস। পাশাপাশি প্রিয় ভাইরা, এই বৈশাখকে কেন্দ্র করে ফুলকি আঁকানো, বিভিন্ন ধরনের হিন্দু আলপনা আঁকানো, বিভিন্ন ধরনের ট্যাটু আঁকানো, আমাদের সন্তানরা এখন তো বৈশাখ না এমনিতেই ব্যাপক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিপূর্ণভাবে জিজ্ঞেস করেছেন, হাদিসে এসেছে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, যারা এই ধরনের বিভিন্ন রকমের এই হাতি ঘোড়া পেঁচা এগুলোর প্রতিকৃতি বানায়, এগুলো আঁকাআঁকি করে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন লাআনাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা এই ধরনের ট্যাটু আঁকায়, উল্কি আঁকায় এবং আঁকিয়ে দেয়, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। আপনি অভিশাপ নিয়ে কোনো ধরনের কল্যাণ আপনি পেতে পারেন না, অভিশাপ নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে সুখী কোনো জীবন আপনি যাপন করতে পারেন না। এই জন্য আমাদের কাজ হবে আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের কাজ হবে আল্লাহর কাছে চাইতে থাকা, এবং যত ধরনের নষ্টামি রয়েছে, যত ধরনের অপবিত্র সংস্কৃতি রয়েছে, অন্য খারাপ কালচার রয়েছে, সেগুলোকে আমাদের দূরে ঠেলে দিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশাআল ফাহিশা, যারা ভালোবাসে যে সমাজে বিশৃঙ্খলা, সমাজে পাপাচার ছড়িয়ে পড়ুক, এবং মুমিনদের মধ্যে যারা এই সমস্ত অপপ্রচার, অপসংস্কৃতি, খারাপ কালচার এগুলো যারা ছড়িয়ে দিতে চায়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। আল্লাহ এই পর্যন্ত যারা এই ধরনের বৈশাখের নামে, এসবে বৈশাখের নামে, পান্তা ইলিশের নামে, কনসার্টের নামে, যাত্রাপালার নামে, নাগরদোলার নামে এই ধরনের কাজ করছে, দুনিয়াতেও তারা শান্তি পায় না, আখিরাতেও শান্তি পায় না। নিজেরা সেই নাগরদোলার টাকা নিয়ে মারামারি করে সেখানে। এই জন্য শান্তি পেতে হলে আল্লাহর পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, ঈমানের বিশ্বাস ধারণ করতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। অতএব আল্লাহ যেহেতু জানেন, আল্লাহর পথেই আমরা আসি, আল্লাহ যেহেতু দিবেন, আল্লাহর কাছেই ফিরে আসি।
আল্লাহর কাছে ফিরে আসাই মুমিনের প্রধান কাজ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, সকলেই তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, সেখানেই শান্তি, সেখানেই সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের অপসংস্কৃতি, বৈশাখী ধরনের কালচার, এগুলো থেকে বাঁচার, এবং আপনারা মুরব্বীরা যারা আছেন এলাকার মধ্যে এই ধরনের আয়োজন থেকে বাচ্চাদেরকে, তরুণদেরকে একেবারেই বিরত রাখতে চেষ্টা করবেন, যে না বাবা, মুসলমান যারা এই ধরনের কোনো কাজের আয়োজন করতে পারো না, এগুলো আমাদের সামনে দরকার নেই, এর থেকে ভালো কিছু পারলে করো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।